লাখো মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের তিনবারের সংসদ সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা আলহাজ নাজিমুদ্দিন আলম সাহেব আজকে আমাদের মাঝে এই সভায় সভাপতিত্ব করবেন। আমাদের এই কলেজের গণনিগমের সম্মানিত সভাপতি আলম ইসলাম রেড্ডি সাহেব ফরাজি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই 4 বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রামের আরেক মহান নায়ক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। 4 বছরের উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি মীর আজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন। মোস্তফা কামাল আমাদের মাঝে উপস্থিত আছেন। 4 বছরের উপজেলার ভিতরে আমরা রসুলপুর নাজিমুদ্দিন আলম কলেজকে আমরা প্রতিষ্ঠাতা করে আমরা বেতন বাধা করিয়ে দিয়েছিলাম শিক্ষক কর্মচারীদের। আপনাদেরকে আপনারা জানেন সেই লড়াইয়ের মাঝে আমরা আপনাদেরকে বঞ্চিত করে নাই। তাদেরকে যখন তাদের বেতন হয় নাই আমরা ওই কলেজের সকল শিক্ষক কর্মচারীকে এখানে এনে এবং এমনগেট করে আমরা সমস্যা সমাধান করে আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের সেই কথা মনে রাখা উচিত। আমরা জানি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আপনারা সবকিছু ভুলে গিয়েছেন। আপনারা সেই স্বৈরাচারের সাথে সাথে আমাদের এই কলেজে অনেক স্বৈরাচারের উৎপত্তি হয়েছে। আমরা কলেজ করে দিয়েছি, যাদের রোজি রোজগার করে দিয়েছি, যাদের পদের ব্যবস্থা করে দিয়েছি। আপনারা সেই নেতার সাথে আপনারা বেইমানি করেছেন। আমরা জানি আপনারা এই কলেজ অনেক বাদ দিতে পারতেন না, চাকরি করতে পারতেন না। আমরা এই এলাকার উন্নয়নের জন্য এই কর্মীর ব্রিজ আমাদের নাজিমুদ্দিন আলম যখন ছাত্রটা ছিল, আপনাদের কর্মীর বিচ্ছিন্ন ছিল। আমরা তখন প্রতিমন্ত্রী আব্দুল হাই সরকার নিয়ে গেলে এই কর্মী ব্রিজ আমরা সংযোগ করে কর্মীবাসী এবং কর্মী ব্রিজ উপহার দিয়েছি। এবং ছাত্রতা অবস্থায় আমাদের অসংখ্য এই চট্টগ্রাম উপজেলা উন্নয়নমূলক কাজ করতেন এমপি হওয়ার আগে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকে এই চট্টগ্রাম উন্নয়নের কথা বলতে গেলে চট্টগ্রামের কয়েকটি কলেজ করেছেন। রাস্তাঘাট কালভার্ট ব্রিজ থেকে শুরু করে তার উন্নয়নের দৃষ্টি শেষ করতে পারবো না। আমরা জানি বিগত 5ই আগস্টে আপনারা জানেন এই বাংলাদেশের মাঠ থেকে ওই স্বৈরাচারের পতন হয়েছে। ওই স্বৈরাচারের পতনের পরে আজকে আমি এখানে দাঁড়িয়েছি, কথা বলতে পেরেছি। আজকে এখানে তার অধিকার ক্ষমতা আজকে আমাদের থাকতো না। বাংলাদেশের মানুষের গণতন্ত্র হত্যাকারীরা ওই স্বৈরাচাররা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনারা জানেন 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র জনতা ঘোষণা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়েরা, আমার ছেলেরা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেদিন আমরা সহযোগিতা করেছি। বিএনপি জামায়াত সহ সকল দল সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে সেই বিপ্লবের ফসল আমাদেরকে ধরে রাখতে হবে। আপনারা জানেন এই এলাকার ইতিহাস, এই অঞ্চলের ইতিহাস, আমরা এই কলেজ কিভাবে করেছি। এদেশে আজকে এই কলেজের থেকে লেখাপড়া করে আপনারা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আজকে আপনারা শিক্ষকতা করতেছেন, আপনারা লেখাপড়া করতেছেন, বড় বড় জায়গায় গিয়েছেন। এটা আমরা গর্ব এবং ধন্যবাদ মনে করছি। আমি এই শশীভূষণের আন্দোলন সংগ্রামে আপনার জানেন আমরা থানা, সেখানে আমাদের নেতা সেখানে আইসি সেন্টার করেছিল, সেখানে থানা হয়েছে। আজকে আমরা পূর্ণাঙ্গভাবে শক্তিশালী হয়েছি। আমাদের এই চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে দক্ষিণ আইসা শশীভূষণ আজকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমার নেতা, আপনি আগামী দিনে এই কলেজের উন্নয়নে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনি এমপি হয়ে যখন সংসদ সদস্য হবেন, আমি আপনাদের সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করে বলছি আপনাদের মা বোনকে দোয়া করতে বলবেন এবং আগামী নির্বাচনে আমার নেতাকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে আমাদের এই কলেজকে এবং আমরা বিভিন্ন উন্নয়ন করে ইনশাআল্লাহ কলেজের সফলতা আমরা আনবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে নেতার সুস্বাস্থ্য কামনা করে সকলের আজকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য দোয়া রেখে আপনারা ভালো রেজাল্ট করেন, কিন্তু নকল মুক্ত। এখানে নকলের চিন্তা কেউ করবেন না, খবরদার।
আগের সেই দিন চলে গেছে। এখন সবকিছু পরিবর্তন হয়ে ইনশাল্লাহ নতুন মুক্ত পরিবেশে পরীক্ষা হবে। আপনাদের সাফল্য কামনা করি, আমার নেতার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।